এবং কিছু সেন্ট্রাল এজেন্সির ডাইরেক্ট ইন্টারফিয়ারেন্স ইন ফেডারেল স্ট্রাকচার। এর জন্যই কিন্তু পুরো প্ল্যান করে, প্রি প্ল্যান্ড এবং ইন্ধন দিয়ে কিছু বিদেশি শক্তির হাত আছে, যারা বিভিন্ন বর্ডার বাংলাদেশের সাথে সংযুক্ত, এবং আরো কিছু আছে যাদের সাথে বিজেপি পার্টি সেন্ট্রালের রিলেশন খুব ভালো। তাদেরও সম্পূর্ণ মদতে বর্ডারগুলোকে ডিস্টার্ব করবার জন্য। মনে রাখবেন, বাংলা ইজ এ ভেরি সেন্সিটিভ স্টেট। বাংলায় বাংলাদেশের বর্ডার আছে, ভুটানের বর্ডার আছে, নেপালের বর্ডার আছে, ওদিকে সিকিম আছে, চায়নার বর্ডার আছে, এবং নর্থ ইস্টার্ন স্টেটগুলো আছে, পাশে ঝাড়খণ্ড আছে, পাশে উড়িষ্যা আছে, বিহার আছে, সেগুলো আমাদের নিজেদের মধ্যে। কিন্তু বাইরের অনেকগুলো শক্তি আছে। বাংলাকে ডিস্টার্ব করে, বর্ডারগুলোকে ডিস্টার্ব করার একটা চক্রান্ত করবার আগে কেন্দ্রীয় সরকারের বোঝা উচিত তাদের পার্টিরও যারা করছে, দেশের শাসক নিজে রুলার হয়ে যদি রুলটাকে শেষ করতে চায়, কালিদাস যে গাছে বসেছিলেন সেই গাছের ডালি কাটছিলেন। সুতরাং এরাও তাই। দার্জিলিংয়ের ঘটনাটা পুরোপুরি প্ল্যান্টেড। আমি নিজে সবার অন্তত কমপক্ষে হোম মিনিস্টারের সাথে কথা বলেছি। একটা ফেডারেল স্ট্রাকচার এটা এনাফ আমি মনে করি। আপনারা যারা প্রেস মিডিয়াতে আছেন তারাও জানবেন। বারবার রিকোয়েস্ট করা হয়েছে, সেন্ট্রাল রিজার্ভ ফোর্স কেন বলা হয়? ওটা রিজার্ভ থাকে, স্টেটের যখন প্রয়োজন হয় যে কোনো স্টেট চাইতে পারে, পরিবর্তে তাদের থাকা খাওয়া পয়সা আমাদের দিতে হয়। মানে আমি ধার নিচ্ছি, আমি কিছুদিনের জন্য ব্যবহার করছি। এমনকি ইলেকশনের সময় যাদের নিয়ে আসা হয়েছিল এত চাই অত চাই বলে, তার জন্য প্রায় 200 কোটি টাকা আমাদের ট্রেজারি থেকে গেছে খরচা দিতে। খরচায় মানুষকে খাওয়াবো নাকি সেন্ট্রাল ফোর্সের খরচা দেবো? তা সত্ত্বেও কখনো কখনো প্রয়োজন হয়। কেন দেশের চার প্রান্তে তাহলে বিএসএফ থাকে, সিআইএসএফ থাকে, এসএসবি থাকে, সারা দেশ ঘিরে আর্মি থাকে? তার কারণ এরা কোনো ডিজাস্টার হলে বা কোনো রকম প্রবলেম হলে একজন আর একজনকে কোঅপারেশন করে। কিন্তু দার্জিলিংয়ে আপনারা জানেন বন্ধ শুরু হয়েছে 8 তারিখ থেকে, ঝামেলা শুরু হয়েছে। আজকে কত তারিখ হলো? আজকে এ মাসের 8 তারিখ। 1 মাস বাদে আজকে আপনাদের বলছি, বারবার বলা সত্ত্বেও কেন এই নন কোঅপারেশন? কেন সিআরপিএফ দেয়া হলো না চাওয়া সত্ত্বেও? যদি সিআরপিএফটা থাকতো আমরা কিছু জায়গায় মোবিলাইজ করে পাবলিককে প্রোটেকশনটা আরো বেশি করে দিতে পারতাম। একটা স্টেটের টোটাল পুলিশ ফোর্স থাকে না বর্ডার সামলাতে। বর্ডারগুলো সামলানোর কথা হচ্ছে দিল্লি। বাংলাদেশ বর্ডার বলুন, দার্জিলিংয়েও নেপাল বর্ডার আছে, নেপালের সাথে দার্জিলিংয়ের সিকিম আছে, সিকিমের সাথে চায়না বর্ডার আছে, আমার উত্তরবঙ্গের সাথে ভুটান বর্ডার আছে, আমার বসিরহাট বাদুরিয়ার সাথে বাংলাদেশ বর্ডার আছে, এরকম অনেক জেলাতেই আছে। সুতরাং নন কোঅপারেশন করে 1 মাস হয়ে গেল, সিআরপিএফ দেয়া হলো না। আজ 7টা বাহিনী পাঠিয়েছিল, তার মধ্যে 2টো বাহিনী মহিলা, 2টো এসএসবি, তাদেরও বলে দিয়েছে নন অ্যাকশন। 3টে এসএসবি, 3টে মহিলা। 3টে এসএসবি মানে এসএসবির কোনো ক্ষমতা নেই, শুধু লাঠি নিয়ে ঘোরা ছাড়া কিছু করতে পারে না। আর মেয়েরা যেখানে মেয়েদের প্রয়োজন, মেয়েদের আমরা কাজে লাগাই, সব জায়গায় তো লাগাই না। তার মানে ডেলিবারেট অ্যাটেম্প্ট, and it's a non cooperation, একটা জলজন্ত কেস যেটা আপনাদের কাছে আমি সাইট করছি। এবং আমরা কৃতজ্ঞ কলকাতা হাইকোর্টের কাছে, তারা দীর্ঘদিন ধরেই বলছেন, এবং গতকালও তারা বলেছেন যে ইমিডিয়েট বসে ব্যবস্থা করো, কেন দার্জিলিংয়ে দেওয়া হচ্ছে না। তারা যে ভেবেছেন এটার জন্য আমরা কৃতজ্ঞ। এবং সেই অর্ডারও পাস করা হয়েছে, তাতেও প্রায় 48 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত তো আমরা পাইনি। এরপরে দিল্লিতে একটা মিটিং হবে, সেখানে এখান থেকে অফিসার যাবে, দুজনে মিলে বসবে, তারপরে কাকে পাঠাবে, লাঠি ছাড়া না লাঠি হাতে, তারপরে ঠিক করবে। ততক্ষণ বড় বড় ঘটনা ঘটে যাবে। এটা কি কোনো সুমধুর পরিকল্পনা? না ত্রিশূল পরিকল্পনার একটা পার্ট? আমি শুনেছি বিজেপির লোকেরা আর ত্রিশূল পরিকল্পনা করেছে, কত কোনো সংবাদ মাধ্যমে বেরিয়েছে কথা।
Why a central government and their ruling party will plan like this? তাদের উচিত দেশকে রক্ষা করা। কাশ্মীরে ভায়োলেন্স রক্ষা করতে পেরেছে? একদিকে কাশ্মীর জ্বলছে, মধ্যপ্রদেশে কিষাণ হত্যা হয়ে গেল, এতগুলো কাউকে তো ঢুকতে দেওয়া হয়নি আজ পর্যন্ত। একটা লোকালাইজড ঘটনাকে নিয়ে কুমিল্লার ভিডিও ক্লিপিং দিয়ে দিচ্ছে কোনো কোনো প্রেস এবং বিজেপি পার্টির লোকেরা তার পার্টি অফিস থেকে। হোয়াট ইজ দ্য সিগন্যাল? কুমিল্লার ভিডিও রেকর্ডিং দিয়ে বাংলাকে বলা হচ্ছে বাংলার নামে। একটা ভোজপুরি সিনেমার একটা ফিল্মের একটা পার্ট নিয়ে দেখানো হচ্ছে বাংলায় হয়েছে। হোয়াট ইজ নট এট অল রিলেটেড টু বেঙ্গল। ফেসবুকের নামে ফেকবুক চলছে। আমি ফেসবুককে রেসপেক্ট করি, আমি ফেসবুককে করি না। এবং হেট্রেড গ্রুপ যেই প্রতিবাদ করছে তার বিরুদ্ধেই অ্যাকশন। অ্যাকশনটা কি? নয় সিবিআই দাও, নয় ইনকাম ট্যাক্স দাও, নয় এনআইএ দাও, নয় কিছু একটা করো, ইডি দাও, 4-5টা এজেন্সি দিয়ে। তাহলে কি আমরা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, আমি কি বসে বসে সেন্ট্রাল গভর্নমেন্ট আমার বিরুদ্ধে ফেডারেল স্ট্রাকচারকে সাপোর্ট না দিয়ে, ফেডারেল স্ট্রাকচারকে উইক করে দিয়ে, পলিটিক্যালি ফেডারেল স্ট্রাকচারকে উইক করে দিয়ে, শেষ করে দিয়ে দেশে কি সুপার ইমার্জেন্সি চলছে? আমি আগেও বলেছি, এখনো বলছি, যেদিন থেকে নোটবন্দি চালানো হয়েছে, নোটবন্দি ইজ এ বিগ করাপশন এবং এই বিগ করাপশনকে ঢাকবার জন্য জিএসটি ইজ এ বিগ করাপশন। আমি বলছি না, চিদম্বরম নিজে এক্স ফাইন্যান্স মিনিস্টার, যারা এটাকে ইনিশিয়েট নিয়েছিল তারা কি বলছে, ইনিশিয়েটিভ করেছিল, যে আমরা যেভাবে জিএসটি করতে চেয়েছিলাম সেটা থেকে অনেক ডিভিয়েট করে গেছে। এবং বিজেপির একজন নেতা, ক্ষমতার প্রধান ব্যক্তিত্ব যখন বলে 3 লক্ষ কোম্পানি আমার আন্ডার স্ক্যানার আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব এবং তাদের সব ক্যান্সেল করব, তখন ভেন্ডেটাটা পরিষ্কার বোঝা যায়। এবং যেহেতু জিএসটিটা 1 জুলাই হলো, আপনারা যদি টাইমিংটা দেখেন, জিএসটি হবার আগে হওয়ার পরে, নোটবন্দি হওয়ার আগে হওয়ার পরে, একটা একটা করে ঘটনা দিয়ে যাতে জিএসটি নিয়ে মানুষ মুখ খুলতে না পারে, মুখ খোলাটাকে বন্ধ করবার জন্য এই ত্রিশূল পরিকল্পনা। আমি ধন্যবাদ জানাচ্ছি বাদুড়িয়া, বসিরহাট সহ বিভিন্ন অঞ্চলে সারা বাংলার মানুষকে, সারা দেশের মানুষকে, যে তারা তাদের প্ররোচনায় পা দেননি, যদিও তারা পরিচিত করেছেন অস্ত্র শস্ত্র দিয়ে। বাংলা হচ্ছে কালচারাল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড এবং ইন্ডিয়ারও। কাজে বাংলার এই সংস্কৃতি সভ্যতা, বাংলার মানুষের অবদান রক্ষা করার জন্য এক হচ্ছে, আমরা কিন্তু বসিরহাটের ঘটনায়, বাদুড়িয়া বসিরহাট এই ঘটনাটায় আমরা কিন্তু জুডিশিয়াল এনকোয়ারি করব। আমরা দেখতে চাই কোন কোন শক্তি একে সাহায্য দিয়েছে, কোন কোন মিডিয়ার স্টিং অপারেশন আছে, কারা প্ল্যান করে রেগুলার স্প্রেড করেছে রিউমার, কারা বাংলাদেশের কুমিল্লার ক্লিপিং নিয়ে বাংলার ক্লিপিং হিসেবে দেখিয়েছে। আইনত প্রত্যেকটা ব্যাপারে ইম্পার্শিয়াল অ্যাকশন নেবার জন্য আমরা যত অ্যাডমিনিস্ট্রেটিভ আমাদের কাছে আউটফিট আছে, এই ইনপুটগুলো আছে, সেগুলো আমরা দিয়ে দেবো জুডিশিয়াল কমিশনকে। জুডিশিয়াল কমিশন ইম্পার্শিয়ালি এনকোয়ারি করে দেখুক এই ত্রিশূল অপারেশন কারা কারা প্ল্যান করেছে। সত্যি কথা বললে আমার কোনো আপত্তি নেই। বিজেপির ভ্যান্ডেটাকে কেউ সাথে নিয়ে যদি মনে করে বাংলাদেশের ভিডিও ক্লিপিং বেঙ্গলের বলে দেখাবে, আমি দেখে নিয়েছি কে কি করেছে না করেছে। আইন আইনের পথে চলবে। সুতরাং জুডিশিয়াল এনকোয়ারি হবে, আমরা খুঁজে বের করব কারা করেছে এবং যেই করে থাকুক অ্যাকশন খুব স্ট্রং হবে। সাধারণ মানুষকে আমি এখনো বলবো তাদের অভিনন্দন যে তারা এই প্ররোচনায় এখনো পা দেননি এবং বাংলার মিডিয়া পা দেয়নি। দিল্লির একটা দুটো মিডিয়া অবশ্যই তারা চেষ্টা করেছে কমিউনাল রিউমারটাকে স্প্রেড না করার, কিন্তু দুটো টিভি চ্যানেল খুব ডেঞ্জারাসলি করেছে। আমরা আইনত তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। ল উইল টেক ইটস ওন কোর্স। আমি করবো না, অ্যাডমিনিস্ট্রেশনের মতো চলবে। আর দার্জিলিং এর ব্যাপারে আমার আবার আবেদন থাকবে, হিংসার পথ ছেড়ে শান্তির পথে আসুন। দিল্লির মদত শুনে বা দিল্লির মন্ত্রীদের মদত শুনে বা বাইরের শক্তির মদত শুনে আইন হাতে নেবেন না। আপনারাও সংযত থাকুন, প্রশাসনও সংযত থাকবে। আমি চাই না প্রশাসন কখনো অসংযত হোক, এবং চাই না বলেও কিন্তু এতদিন এত পুড়িয়েছে, পঞ্চায়েত অফিস পুড়িয়েছে, ফায়ার ব্রিগেড জ্বালিয়ে দেওয়া হয়েছে, জলের লাইন কেটে দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটির আমরা একটা ভূমিকা পালন করছি। একটা দুর্ঘটনা ঘটেছে আজকে সকালে, যেটা সোনাডায়, কালকে ওরা পুলিশকে অ্যাটাক করেছিল। আমি এটাও চাইনি।
সেটাও আমরা তদন্ত করে দেখব, যে দোষ হবে দোষীর বিরুদ্ধে অ্যাকশন হবে। সে দুপক্ষের কে দোষ এ বাইরে শুনে বললে হবে না, কে করেছে অন্ধকারের মধ্যে দেখতে হবে। কিন্তু কথা হচ্ছে যে সিআরপিএফ কেন্দ্রীয় ফোর্স যদি আমরা টাইম মতো পেতাম, এটাও হতো না। সুতরাং কেন্দ্রীয় সরকার টোটাল নন কোঅপারেশন। তা সত্ত্বেও আমি মনে করি পাহাড়ের মানুষরা, পাহাড়ের কিছু নেতার এই হিংসাত্মক আন্দোলনের জন্য, গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ আন্দোলন করতে পারে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা মনে রাখতে হবে, আমি অ্যাজ এ রাজনৈতিক দল আমি এমন কোনো ইরেসপন্সিবল ভূমিকা পালন করব না যাতে মানুষের খাওয়া দাওয়া পড়াশোনা সব বন্ধ হয়ে যায়। নেতারা করে খাচ্ছেন, কিছু কিছু নেতারা তারা খাবারও পাচ্ছেন, নিয়ে যাচ্ছেন নেপাল বর্ডার থেকে, সিকিম বর্ডার থেকে, কিন্তু বাস ট্রাম বন্ধ, গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে, 1 মাস ধরে স্কুল বন্ধ করে রেখে দিয়েছে, গভর্নমেন্টের কাজ বন্ধ করে রেখে দিয়েছে। আমি কনফ্রন্টেশন করতে গেলে গুলি চলবে, আমি তো গুলি চালানোর পক্ষে নই। এবং সেই জন্যই বলছি, মানুষের যখন খাদ্য সংকট হয় আপনাদের জন্য, আপনারা কি মানুষের কথাটা ভাববেন না? বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, তাদের স্কুল কলেজ সব বন্ধ। ন্যাশনাল স্ট্রিমে ফিরে আসুন এবং যদি শান্তি প্রতিষ্ঠা করেন, আপনারা কথা বলতে চান, কথা যে কোনো সময় বলা যায়, শান্তির পথে ফিরলে, হিংসার পথে নয়। হিংসার পথ থেকে বিরত হয়ে শান্তির পথে ফিরে আসুন। গভর্নমেন্টকে খাদ্য পাঠাতে দিন, গভর্নমেন্টকে মানুষের যে মিনিমাম পরিষেবা, যেটা আপনারা জিটিএতে এতদিন থেকেও করেননি, মানুষকে দিতে দিন, ছেলে মেয়েদের পড়াশোনা করতে দিন। এটা আমার আবেদন থাকবে এবং সেই আবেদনে যদি সাড়া দেয় 10-15 দিনের মধ্যে আমি মিটিংও করতে পারি, আমার কোনো আপত্তি নেই, আমি ডেকেও নিতে পারি, মানে পাহাড়ের পলিটিক্যাল পার্টিগুলোকে। কিন্তু সংযত হতে হবে। আমি প্রশাসনকেও বলবো সংযত হতে, আমি পাহাড়ের পার্টিগুলোকেও বলবো সংযত হতে। লেট আস ওয়ার্ক টুগেদার এবং আমি মনে করি লেট আস রেস্টোর দ্য পিস। আমার এই আবেদন থাকবে। আর সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো নন কোঅপারেশন করে পার্টির কথায় দেশটাকে সর্বনাশ করবেন না। এই করতে করতে আজকে আমি একটা কাগজে ছবি দেখছিলাম, কোনো একটা অর্গানাইজেশনের নামে মেয়েদের বন্দুক শেখানো হচ্ছে। একটা গভর্নমেন্টের কাজ কি পার্টির হাতে বন্দুক তুলে দেওয়া? হাউ দে ক্যান ডু ইট? আমি একটা বাংলা কাগজে ছবি দেখছিলাম যে একটা বাহিনীর নামে বন্দুক শেখানো হচ্ছে। কেন করবে এটা? প্রশাসন প্রশাসনের কাজ করবে। লাইসেন্স প্রাপ্ত লোকেরা বন্দুক চালাতে পারে, যার ক্ষমতা আছে, যার অধিকার আছে। সবাই কিন্তু বন্দুক চালাতে পারে না। বন্দুক ইজ নট ফর অল। তার জন্য অ্যাডমিনিস্ট্রেশন আছে, ল আছে। আইনটা যদি সবাই হাতে নিয়ে নেয় তাহলে দেশের কি হবে? বিজেপি এত বড় বড় কথা বলছে আর এত বড় বড় প্ল্যান করছে দাঙ্গা হাঙ্গামার, সারা দেশটাকে তো সর্বনাশ করে দিয়েছে। সিকিম গেছে, কাশ্মীর গেছে, তাই চাইছে দার্জিলিংটাও চলে যাক, ইনসার্জেন্সি ঢুকিয়ে দিই। পাহাড় নর্থ ইস্টার্ন গুলো গেছে অলরেডি। দেশটা তো আজকে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। শুধু গোরক্ষক দিয়ে কি দেশ চলবে? এটা আমার কোশ্চেন। এবং নোটবন্দি থেকে জিএসটি জেলবন্দি করে দিয়েছে। এটা যাকে তাকে যখন তখন অ্যারেস্ট করতে পারবে। মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নোটবন্দি থেকে জেলবন্দি, এটা বড় করাপশন, সবচেয়ে বড় দুর্নীতির পাহাড়। যখন বিজেপি ক্ষমতায় থাকবে না, প্রত্যেকটা কিন্তু বেরিয়ে আসবে। 2-3 জনকে চমকে মুখ বন্ধ করে রাখতে পারে। আমাদের বিরুদ্ধে যত ইচ্ছে ইনকাম ট্যাক্স সিবিআই রেড করুক, উই ডোন্ট মাইন্ড। এটা ওদের কাজ, আমরা জেনে গেছি। সব পলিটিক্যাল পার্টিকে করেছে, কংগ্রেসকে করেছে ন্যাশনাল হেরাল্ড নিয়ে। লালু যাদবকে আজকে নয় বারবার করছে। কেন? বিরুদ্ধে বলে বলে। ডিএমকে কে করেছে, কেজরিওয়াল অরবিন্দকে করেছে, কংগ্রেসেরও 2-1 মুখ্যমন্ত্রীকে করেছে। সুতরাং পডুচেরি থেকে শুরু করে, কেরালা থেকে শুরু করে, বেঙ্গল থেকে শুরু করে কোথাও কোথাও প্রেসারে কাউকে মুখ বন্ধ করে রাখছে। আর যারা প্রতিবাদ করছে তার বাড়িতে গিয়ে অ্যাটাক করছে। এনডিটিভিকে অ্যাটাক করার প্রয়োজন ছিল না। মানে একটা কাককে মেরে অন্য কাকদের ঝুলিয়ে রাখা আর কি। আমি থ্যাঙ্কস দিচ্ছি তবু তারা ভীত না হয়ে তারা তাদের কথাটা বলতে পেরেছে। প্রণয় রায়ের মতো লোক আছে বলে। তাই সব জায়গায় তো প্রণয় রায়ের মতো লোক নেই, এটাও আমাদের দুর্ভাগ্য। প্রতিবাদ কেউ করতে পারে, কেউ করতে পারে না। আমরা প্রতিবাদ করতে পারি। প্রতিবাদ করার জায়গা থেকে আমাদের জন্ম, আর এটা সভ্যতা সংস্কৃতির কৃষ্টিভূমি।
কোনো রাজনৈতিক দাঙ্গার নামে দাঙ্গা করে যে পরিকল্পনা চলছে ফেডারেল স্ট্রাকচারটাকে গুড়িয়ে দেওয়া, বুলডোজ করে দেওয়া, সেটা কখনোই মানুষ মানবে না। এবং 2019-এ ওদের বিদায় যে হবে তার শুনুন, একটা নাশবন্দি কিন্তু গভর্নমেন্টকে ফেলে দিয়েছিল ইন্দিরা গান্ধীর। লোকে জানতো না আদৌ নাশবন্দি কোথায় কতটা হয়েছে। আর এই নোটবন্দি আর জেলবন্দি এটা বিজেপির কিন্তু বিনাশকালের সর্বনাশ। সুতরাং ইট ইজ নট দ্যাট ইজি। ওরা ভাবছে 2019টা পকেটে তুলে রেখে দিয়েছি। ইট ইজ নট দ্যাট ইজি। আমরা এখনো মনে করবো সেন্ট্রাল গভর্নমেন্ট মাস্ট প্লে দেয়ার রোল টু কোঅপারেট দ্য স্টেট গভর্নমেন্ট, অ্যান্ড স্টেট গভর্নমেন্ট ইজ অলসো দে মাস্ট কোঅপারেট উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। পলিটিক্স আলাদা, গভর্নমেন্ট আলাদা। কিন্তু গভর্নমেন্টটাকে কেউ যদি পলিটিক্সের সাথে জুটিয়ে নিয়ে মনে করে যা ইচ্ছে তাই করবো, আমি সিচুয়েশন কন্ট্রোল করবো আর সিচুয়েশন নষ্ট করবো কেন? বাংলায় আমার তো নিজের 45 জন এমপি আছে, 46 জন। আমার কোন এমপিটা গেছে যে একটা পিস মেনটেন করবার জন্য? আমরা দেখি যে কিছুদিন থাক, মানুষ মানুষের মতো থাক, তাকে ডিস্টার্ব করার কি দরকার? কই আমার তৃণমূল কংগ্রেসের এমপিরা তো যায়নি। কারা তৃণমূল কংগ্রেসের অফিসগুলো পুড়িয়ে দিচ্ছে? RSS এর লোকেরা, বিজেপির লোকেরা। আমরা প্রত্যেকের নাম পর্যন্ত জানি। আপনি আমার অফিস পুড়িয়ে দিচ্ছেন, কাল আপনার অফিস পোড়ালে কি হবে? তখন কাঁদবেন না, টিভিতে দেবেন। এই কালচার তো ছিল না, এই কালচার তো আমরা কোনোদিন করিনি। গায়ের জোরে বক্তৃতা দিয়ে বলছে কাটারি নিয়ে বেরোন, বক্তৃতার ক্লিপিং আছে আমাদের কাছে। আমরা অলরেডি দুটো সংগঠনকে ব্ল্যাকলিস্টেড করেছি, একটা হিন্দু সংহতি আর একটা হচ্ছে MIM। বিজেপি এদের বিহারে কাজে লাগিয়েছিল এবং বিজেপি এদের সব জায়গায় টাকা দিয়ে কাজে লাগায়। একটা মুসলিম অর্গানাইজেশন আছে বিজেপি, MIM। ইয়েস, এদের বিহারে কাজে লাগিয়েছিল কিনা খোঁজ নিন। ইয়েস, আমার দেখার দরকার নেই, পুরো কথা আমার জানবার প্রয়োজন নেই, আমি কাউকে গ্লোরিফাই করতে নামিনি। আর একটা বিজেপির অর্গানাইজেশন আছে শাখা পোশাকার নাম করে, কত আছে তার মধ্যে? একটা দাঙ্গা সংহতি না কি সব আছে সব। সুতরাং এদের আমরা ব্ল্যাকলিস্টেড করেছি। কোনো মিটিং মিছিল এখানে আমরা তোঘারিয়াকে করতে দিই না, এদের দুটোকেই দেবো না। এবং দাঙ্গা হাতে নিয়ে যে খেলবে, গভর্নমেন্ট ইজ ভেরি স্ট্রং। আবার বলছি, এ করে তৃণমূল কংগ্রেসকে ভেঙে দেওয়া যাবে না, ভাঙা যাবে না। আর রাষ্ট্রপতি ইলেকশনে আমাদের এমপিরা কেউ আপনাদের ভোট দেবেন কেন? দেবে? আমাদের MLA-রাও দেবে না। কোথাও কোথাও ফোন করে চমকানো হচ্ছে, না তো IB রেট করাবো, ইনকাম ট্যাক্স রেট করাবো, CBI রেট করাবো। এত সহজ নয়। কোনো কোনো পার্টি আছে যারা ডেডিকেটেড। বাংলায় যে পার্টিগুলো তৈরি হয় এটা ডেডিকেটেড হয়, এটা মাথায় রাখতে হবে। এটা ধার করা পার্টি নয়। সুতরাং একটা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত করে আমরা দেখবো দোষীরা কারা, উইল টেক স্ট্রং অ্যাকশন এগেইনস্ট অফ দেম। এবং এটা নিরপেক্ষভাবে হবে বলেই বিচার বিভাগীয় তদন্তের কথা বলছি। এটা আমাদের দেখা উচিত কারা করেছে। কি করে বাংলাদেশের বর্ডার খুলে গেল? বর্ডার কার হাতে? বর্ডারটা কার হাতে? আমাদের হাতে তো নয়, বর্ডারটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। কি করে ওপর থেকে লোক এসে এপারে দাঙ্গা করে দিয়ে চলে গেল উইদাউট প্ল্যান? সব বেরোবে। আর ফেসবুকের নামে ফেকবুক করে, হেট্রেট করে, মিথ্যে কথা বলে কারা করছে? আর যে টিভি ভিডিওগুলো দেখাচ্ছে কিছু টিভি মিডিয়া, 2-3টে ন্যাশনাল মিডিয়া চ্যানেল, that is absolutely distorted, fabricated, এবং nothing at all related to Bengal. One photo video is from Kumilla, Bangladesh, other video is from Bhojpuri film. সুতরাং this is a crime. সুতরাং কেউ যদি ক্রাইম করে, according to law, the law will take its own course. এইটা আমার বলার ছিল, এটা আপনাদের আমি বললাম। আপনাদের আবার বলছি থ্যাংক ইউ সো মাচ বেঙ্গল প্রেস মিডিয়া এবং ন্যাশনালেও যারা অন্তত দাঙ্গার পক্ষে করেন। একটা লোকালাইজ দাঙ্গাকে নিয়ে এমন করেছে যেন সারা ভারতবর্ষটাই তছনছ হয়ে গেছে। সেম কায়দা, গোরক্ষানি রোজ পিটিয়ে মারছিল, তাই ওটাকে সাবকোরেজ করবার জন্য আর একটা তৈরি করতে হবে। দেশ রক্ষা করার জন্য প্ল্যান করে না এরা। যেখানে যেখানে বিজেপি দুর্বল, কি করে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসা যায় তার জন্য প্ল্যান করছে কে? না তো সেন্ট্রাল এজেন্সিরা বসে। আমি এরকম কোনোদিন দেখিনি। দেশ স্বাধীন হয়েছে আজকে অনেক দিন হয়ে গেছে, 1947-এ। অনেক দল ক্ষমতায় এসছে, অনেক দল চলে গেছে, কিন্তু এই রকম পলিটিক্যাল ভ্যান্ডেটা নিয়ে কেউ কখনো ক্ষমতায় আসেনি। অবশ্য দাঙ্গা করে যারা ক্ষমতায় আসে তাদের তো এটাই অভ্যাস। সুতরাং এটুকুই আমার বলার ছিল দিস মাছ। আর কিছু বলার আছে আমাদের বেঙ্গল মিডিয়ার? নিশ্চয়ই দেখিয়েছে, ফেসবুকে দিয়েছে এবং সেগুলোকে নিয়ে গিয়ে বিজেপি পার্টি অফিস থেকেও প্রেস করেছে। ওরা যে ভিডিওগুলো দেখেছে এগুলো কাদের? বলুন না, আমি তোমাকে কোনো উত্তর দেবো না, বিকজ ইউ আর স্প্রেডিং রিউমার, দ্যাট ইজ ক্রাইম।
বলুন। সেটা ওদের ব্যাপার, ওরা বসতে পারে, এটা দেয়ার ফ্রিডম, আমি এটা নিয়ে কথা বলবো না। ও আচ্ছা, তুমি ভাইস প্রেসিডেন্ট নিয়ে বলছো, হ্যাঁ আমাদের পার্টিও অ্যাটেন্ড করবে। সোনিয়া গান্ধীরা যা ডিসিশন নেবে অল পার্টি, আমরা উই উইল সাপোর্ট দ্যাট। এখানে উই আর ইউনাইটেড, উই আর টুগেদার। শোনো, কোথাও আমার মেম্বার নাম্বার নাও থাকতে পারে, আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট। পলিটিক্যাল ফাইট ইজ এ ফাইট। ডেফিনেটলি সব আসবে। আমি অন্যায় করলে সেটাও আসবে, তুমি অন্যায় করলে সেটাও আসবে, সবটাই আসবে। হ্যাঁ, I said let the peace restore first. I will appeal again to maintain the peace. Let us withdraw the Bandh. Allow the people to take their food. Let us students to start their school, colleges, education, all. If they want to take, nothing is what I say, that what I want to say, nothing is abstract or abnormal if I want to talk to them, because negotiation is a part and process of the democratic system. So I'll be happy to talk, I have no problem, but let the peace first restore. But they are saying they only want a separate state. They are not. That is that, you know, their demand, and you whatever you are raising question, I am not going to discuss that, because that is not our issue. Whatever I can say within my limitation, I have said so. बात बहुत दफे हुआ, कितना दफे होगा? मैंने तो सीआरपीएफ के लिए 6 दफे खुद स्वराष्ट्र मंत्री के साथ बात किया, कितना दफे करेंगे आप बताओ? हम प्रधानमंत्री का कितना दफे मिला? बंगाल का जो हमारा 40,000 करोड़ रुपया छीन के ले जाता है, कितना दफे मिला? ये बात मत कहो कि वी डिडंट कोऑपरेट, वी कोऑपरेटेड इन एवरी मैटर। वो तो है, इसी के लिए ही तो हम लोग जुडिशियल इंक्वायरी करने की जा रहा है। क्यों किया? देखो, हमारा कोई पार्टी का साथ हमारा इडियोलॉजिकल लड़ाई हो सकता है, लेकिन आई कैनॉट किल देयर पीपल। हमारा पॉलिटिकल कोई पार्टी का साथ हमारा जो इडियोलॉजी है उसको सब फर्क हो सकता है, लेकिन हम क्या, वो गवर्नमेंट को फेंकने के लिए हमारा एजेंसी को देखे वैसा काम करेगा? कभी हम कर सकता है? गवर्नमेंट का लिमिटेशन होता है, गवर्नमेंट मस्ट डू द पीपल वर्क। गवर्नमेंट का पॉलिटिक्स का साथ क्या संबंध होता है? ये तो पूरा गवर्नमेंट नहीं है, ये तो पॉलिटिकल गवर्नमेंट हो गया, पॉलिटिकल वैंडेटा हो गया। देखो, সিটিং জাজ অনেক সময় ভ্যাকেন্সি, তো কলকাতা একমাত্র যে ভ্যাকেন্সি ফুলফিল হয়নি, অ্যালাউ করেনি, সব জায়গায় হলেও কলকাতা করেনি। সুতরাং ওদের জুডিশিয়ারি অনেক সময় আমরা চাইলেও পাই না, কারণ ওদের অভাব থাকে, হয়তো মানে সাফিসিয়েন্ট না থাকার জন্য। ফলে আমাদের করতে হয় কি, এক্স জাজকে দিয়ে করতে হয়। জুডিশিয়াল মানে অ্যাক্টিভ হলে আমি সবচেয়ে খুশি হতাম, কিন্তু আমি না পেলে তখন আমাকে ইনঅ্যাক্টিভ মানে রিটায়ার দিয়ে করতে হবে। কাকে নিয়ে করবে? এখন তো নেই, জিটিএ থেকে তো রিজাইন করে দিয়েছে সব, আর দ্য 5 years ইজ ওভার। আমরা তো করিনি, আমরা তো অ্যাডমিনিস্ট্রেটর বসিয়েছি, ওরা রিজাইন করে দিয়েছে সব, অল রিজাইন। তো একটা অর্গানাইজেশন তো থাকবে নাকি? আর গভর্নর ওগুলো আমার কাছে পাঠিয়েছে, এটা আমাদের যাই লিগালি প্রসেস হয় তাই লিগালি প্রসেস হয়েছে। বলুন না প্লিজ, আমি 6 বার কথা বলেছি, উনি কথা বলতে চাইলে যে কোনো সময় কথা বলতে পারে। আই মেনটেন দ্য গুড রিলেশন, আমার কোনো প্রবলেম নেই, আমি যে কোনো মিনিস্টারের সাথে কথা বলতে পারি, কারণ এটা আমাদের ফেডারেল স্ট্রাকচারের একটা অন্যতম দিক, আমার কোনো প্রবলেম নেই। ইভেন ওরা যতবার রিপোর্টও চেয়েছে আমরা পাঠিয়েছি, উই হ্যাভ সেন্ট অল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছিল প্রসিজার নিয়ে রিপোর্ট পাঠাতে, যদি রিপোর্ট না পাঠায় তাহলে তারা সেন্ট্রাল অবজারভার পাঠাবে। বাপরে বাপ, সব রিপোর্ট যখনই যা চায় তব পায়, আর কত পাঠাবে? পার্টির রিপোর্টটা আগে পাঠায়, সঙ্গে সঙ্গে দিয়ে দেয় রিপোর্ট প্রত্যেকটা। আর কত রিপোর্ট চাইবে? নিজেদের স্টেটে কটা রিপোর্ট নেয়? মধ্যপ্রদেশে যে এতজন কৃষক মারা গেল, আর সারা ভারতবর্ষে কয়েক হাজার কৃষক আত্মহত্যা করেছে, কটা রিপোর্ট নিয়েছে? কটা কৃষককে হেল্প করেছে? লোকে ছেড়ে দেবে সব উদর পিন্ডি বুদর ঘাড়ে? আই এম নট, প্লিজ। তাহলে থ্যাংক ইউ সো মাচ।